আমাকে সাইলেন্ট এক্সপেল করবে, এসএসসি সাইলেন্ট এক্সপেল কেন মানে ভাই, কান্দনের কারণে ফেসবুকে থাকাই যাচ্ছে না। এসএসসি এইচএসসি তে সাইলেন্ট এক্সপেল অ্যাড করছে, সিসিটিভি অ্যাড করছে। এটা নিয়ে স্টুডেন্টদেরকে আমি খুব একটা কাঁদতে দেখি নাই, কারণ মেজরিটি স্টুডেন্ট চুরি করে পরীক্ষা দেয় না। এখন যেটা অ্যাড করছে এটা কি উচিত? এটাকে আমি সাপোর্ট করি? নিঃসন্দেহে না, আমি এটা সাপোর্ট করি না যে সাইলেন্ট এক্সপেল থাকে। এটা অবশ্যই স্টুডেন্টদের মাথায় প্রেশার ফেলবে, বাট এটা নিয়ে সবচেয়ে বেশি কাঁদতেছে হলো টিচাররা, স্পেসিফিক্যালি এর থেকে টিচাররা। মানে আগে যখন আমরা এসএসসি এইচএসসি দিতাম, একটা নোটিশ শুনলে এটা নিয়ে একবার ফ্রেন্ডের সাথে কথা হতো, স্কুলের স্যার একবার কথা বলতো, শেষ, উই উড গো ব্যাক টু স্টাডি। বাট এখন মনে করে এর থেকে কিছু কান্দুরা মানুষজন আছে, হে ভাই রে মুখ এক্সপেল করে দিবি, হাই রে আল্লাহ কান্দন। আর এই দেখে কিছু স্টুডেন্টও পাগল হয়ে গেছে, ওরে আল্লাহ হ্যাঁ ভাই কান্দন, মানে দুই ভাই দুজনকে জড়ায় জড়ায় কান্দাকাটি করতেছে অনলাইনে। ভাই এটা বাংলাদেশ, এটাতে এই দেশে তুমি ভিকটিম মেন্টালিটি যদি রাখো, যদি তোমার ভাবো যে তুমি কান্দে কাটে দয়া পাবা, তাহলে তুমি কি বোকার স্বর্গে আছো তুমি জানো না। তোমাকে এই দেশ লাথি মারে, জুতা মারে, মাইরে ফেলাই দিবে যদি তুমি মুখ দিয়ে আওয়াজ না করো, নিজের জন্য না দাঁড়ো, কিছু হবে না। এখন কথা হলো দেখো, এই যে ফেসবুকে যে কান্দাকাটি করতেছো, সাইলেন্ট এক্সপেল অ্যাড করছে, তোমাকে একটা টুইস্টের খবর বলি, বাংলাদেশের প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল আছে, তুমি এটা জানো? কুয়েট চুয়েট কুয়েট, ঢাবি রাবি, মেডিকেল যাবি, যা আছে যত জায়গা দেখতে পাচ্ছ তুমি, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল একদম একটা অলিখিত রুল, এবং অসংখ্য মানুষ হয়। তাহলে কি কেউ ভর্তি পরীক্ষার আগে কান্দে রে? কেউ কি ভর্তি পরীক্ষা দেওয়া রাখছে এটার জন্য? যারা ভালো স্টুডেন্ট তারা কি তারপরে চান্স পাচ্ছে না? কথা হলো সাইলেন্ট এক্সপেলটা কার জন্য, এটা আগে বুঝতে হবে। তুমি যদি কে চুরি করে নেয় একটু একটু দেখে কে লেখেন, আমি লিখি নাই অবশ্যই, আমি আমি এক রোল আমি ফার্স্ট হয়েছি তা দেখি, আমিও দুয়ের কোন নাকি লাস্টের 5 মিনিটে যে 2-4টা কথা যে কেউ বলছে, কোনো সমস্যা সেটা না, এটাতে কোনো সারও ওভাবে ধরে না। কিন্তু কিছু মানুষজন আছে তুমি দেখবা, এরা পুরা পরীক্ষার হলটা এমন সাইড পুরাটা ঘুরে দেয়। অনেকে আছে খাতা লেনদেন করে, অনেকে পকেটে চিরুক টানে, অনেকে লিটারালি বাথরুমে বই লুকায় রাখে, আসে নিজের চোখে দেখা, ঠিক আছে? অনেকে দল বাঁধে বাঁধে বাথরুমে যায় গল্প করে, ঠিক আছে? অনেকে স্যার 2-3 বার ওয়ার্নিং দেওয়ার পরও দেখা দেখি করে লেখে। তো এই যে যারা এই স্টুডেন্টগুলো, যারা অ্যাকচুয়ালি যদি সাইলেন্ট এক্সপেল নাও থাকতো অ্যাকচুয়ালি এক্সপেল খায় অ্যাকচুয়ালি। এবং এমনও মানুষজন আমরা দেখছি যে মনে করো ম্যাজিস্ট্রেট আসছে রে ভাই, ম্যাজিস্ট্রেট আসার আগে কিন্তু স্যারেরা ঘোষণা দেয় যে ম্যাজিস্ট্রেট আসতেছে, ম্যাজিস্ট্রেট আসার পরে দেখা লিখতেছে। এমনও মানুষ দেখছি সিট থেকে উঠে যায় দেখা দেখি করতেছে। তো এইসব মানুষজনের জন্য সাইলেন্ট হোক, লাউড হোক, নোটিশ দিয়ে হোক, এক্সপেল হবে। প্রতি বছর প্রত্যেকটা সেন্টার থেকে প্রত্যেকটা ব্যাচের জন্য 1 থেকে 2 জন এক্সপেল খাই। এটা এই রুলস থাকুক না থাকুক খাবেই। কারা খায়? যারা হলে এক্সট্রিমে চলে যায়। তুমি হইলা ছিচকাচো যে একটু একটু যদি লাস্ট 1 মিনিট একটু কথা বলতাম, কথাটা প্রতিবারই বলছি এটাকে, লাস্ট 5 মিনিট 10 মিনিট, যে ভাই খাতা নিলেও নেই। স্যারেরা কখন ধরে তোমাকে? স্যারেরা কার খাতাটা নেয়? যে বারবার দেখে লিখতেছে, লিখতেই আছে, বারবার ওয়ার্নিং দেওয়ার পর। তারপর আরেকটা ব্যাপার, বেসিক হিউম্যান সাইকোলজি, তুমি দেখতে পাচ্ছ সেন্টারের রুমে যে স্যারটা, সে খুব টেরা, খুব কড়া, প্রথম থেকে তুমি দেখতে পাচ্ছ, অবভিয়াসলি তার সামনে এইটুকুও দেখা যাবে না। আর তোমার মেন্টালিটি যদি এটা থাকে যে আমি চুরি করে পাস করবো, তাইলে মামা লাল সালাম তোমার প্রতি। তুমি এইচএসসি পার করে যেতে পারো, অ্যাডমিশনে কি করবে? অ্যাডমিশনে চুরি করবা? তোমার মনে হয় যে বুয়েটের কোনো স্যারের ঠেকা পড়ছে রে মামা, তুমি পিছন দিকে ঘোরাঘুরি করবা, সে লোক আসে তোমাকে জিজ্ঞেসও করবে, সুন্দর মতো খাতাটা নিয়ে ডাস্টবিনে ফেলা দিবে, চেকও করবে না, ওই বিশেষ চিহ্ন তোমার খাতা দিতে হবে, খাতা কাটবই না আমি। এই ঘটনাটাতে অ্যাডমিশন হয়। তুমি যদি এইচএসসি এসএসসি এমনি কোনো মতন ধরো সল্লাত করে পার করে গেলা, পরে যে কোনো এক সময় তো ধরা খাবাই। সো আমি সাইলেন্ট এক্সপেলের পক্ষে না, আমি তোমাকে একটা কথা বলি, ভিকটিম মেন্টালিটিটা তোমার মাথায় ঢুকাচ্ছে টিচাররা। তুমি কি আচ্ছা সত্য কথা বলো তো ম্যান, তুমি কি চুরি করে পাস করার প্ল্যান করছিলা? তা তো আমরা কেউই করি না। আমি জানি 99% স্টুডেন্ট, সব 99% স্টুডেন্ট নিজেরা পড়ে এক্সাম দেয়, তো তুমি ভয় পাচ্ছ কেন? এমন আমি বলি, শোনো, তুমি কি জানো যে মানুষকে স্ক্যাম করলে তোমার জেল হইতে পারে? তুমি কি জানো খুন করলে তোমার জেল হবে? তুমি কি জানো ধর্ষণ করলে তোমার ফাঁসি হইতে পারে? কেন দিবে ফাঁসি? খুন করলে কেন জেল হবে? আর তুমি ভয় পাচ্ছ কেন? তুমি চুরি করো, তুমি জানো ছিনতাই করলে জেল হবে, তুমি ছিনতাই করো, তুমি তো এই পাপটা করো না, পাপের জন্য শাস্তি আছে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আমাকে বলো, তুমি চুরি করে পাস করার প্ল্যান করছিলা? যে পাস করার প্ল্যান করছিল চুরি করে, আমি বলবো তুইও মামা পর, যেহেতু বুঝা পাচ্ছি যে সিস্টেমটা টাইট। আর পড়লে কে না পারে ভাই, টাইম তো আছে, 40-50 দিন আসছে না? তুমি যদি এখন মনে করো সিআরপি কিনো, সাজেশন কিনো, কিছু একটা কিনে তো পাস করে যাইতে পারবা। আর তোমার মাথায় এই যে বারবার ঢুকাই দিচ্ছে ভয়টা, যে ওরে আল্লাহ ঘাড় ঘুরাইলে এক্সপেল, এত এত স্ট্রিক্ট কোনো সার না। যদি হয় ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। অন্যান্য সময় হয়তো একটু চুরি করে পারবে, এবার চুরি করবো না। আরে আমি কি স্টুডেন্ট কম? আমি কি 2 বছর কম পড়ছি? এই চিন্তাটা মাথায় আসে না কেন? যে তুই বোর্ড, তুই সিসি, আমার তুই ডিরেক্ট মিলন স্যার আমার টেবিলে আসে বসে থাকুক, দেখে আমার কিছু আমি ধরা পাই নাকি? আমি নিজে পড়বো, নিজে পরীক্ষা দিব, নে তুই কি করবি কর। কিন্তু না, প্রতিবার এইটা নিয়ে তোমাকে ভয়টা ধরা দিচ্ছে। আরেকটা বিষয় তোমাকে খেয়াল করা দিই, আমরা যখন ছোটবেলায় এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, দিনাজপুর জেলা স্কুলের কিছু গার্ডিয়ান
আমাদের গার্লস স্কুলে গার্ড কেন কঠিন দেয়, এই জন্য আমাদের সেন্টারটা চেঞ্জ করে নিয়ে গেল দিনাজপুর হাই স্কুলে। ওই বছর আমার ওই সেন্টার থেকে আমার 2টা বন্ধু এক্সপেল খাইছিল, যেটা নর্মালি গার্লস স্কুলে পরীক্ষা দিলে জেলা স্কুল থেকে কেউ কখনো এক্সপেল খাইতো না। সো গার্ড যখন তুমি চুরি করার পারমিশন নিতে যাবা শিক্ষা অফিসারের কাছ থেকে, স্বাভাবিকভাবে শিক্ষা অফিসার খাটটা ঝাড়ে দিবে, আরে ভাই তুই দিনাজপুর জেলা স্কুল, বেস্ট স্কুল অফ দ্য ডিস্ট্রিক্ট, তুমি ভাইয়া গার্ড চাও হালকা, এটা কেমন ধরনের কথা? সো বাবারা সাবধান, সাইলেন্ট এক্সপেল না হোক, এটাই চাই, এটাও কাম্য। এটা যদি মন্ত্রণালয়ে কেউ দেখে থাকেন স্যার, এটা করিয়েন না। কিন্তু তোমরা যারা স্টুডেন্ট আছো, মাথার মধ্যে হুদাই একটা ভয় ঢোকাই দিচ্ছে। এখন তোমার ভয় হওয়া উচিত একটা, যে কেমনে পড়বা, কেমনে পাস করবা, বাকি কোনো কিছু তোমার কনসার্ন হওয়া উচিত না। বাকি কোনো কিছু তোমার কন্ট্রোলে নাই, না রুটিন তোমার কন্ট্রোলে, না গার্ড তোমার কন্ট্রোলে। যে একটা জিনিস তোমার কন্ট্রোল আছে, সেটা হলো তোমার পড়াশোনা। তুমি কতটুকু পড়বা, কতটুকু পড়তেছো, কতটুকু প্র্যাকটিস করছো, কি পড়তেছো কি না পড়তেছো, সো পড়ো। ফেসবুকটা অফ করে, আমি আবারও বলতেছি ফেসবুকটা অফ কর। ইভেন তুমি এই ভিডিও দেখার পরে ফেসবুকটা অফ করে চলে যাও, আর আসিও না বাবা, আমারও দেখিও না, কোনো দরকারই নেই, কোনো যৌক্তিকতা না। আমরা এখন লাস্টের দিকে আসি, কিছু চেঞ্জ করতে পারবো না, শুধু তুমি চেঞ্জ করতে পারো তোমার ভাগ্যটা।